আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমি যারা যারা আপনারা গ্রাফিক ডিজাইন শিখবেন তাদের জন্য কিছু সাইট আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সাইট। তো আজকে আমি সেই সকল সাইটগুলো নিয়ে এসেছি, কারণ আপনারা যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের সবকিছু হাতে তৈরি করা সম্ভব হবে না সবসময়, এবং অনেক সময় সময় থাকে না হাতে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার অ্যাসেটস ইউজ করতে পারবো। তো সেই সকল অ্যাসেট গুলো আপনারা কোথায় পাবেন এবং ফ্রিতে কোথায় পাবেন এবং পেইড কোথায় পাবেন, আমি দুই ধরনেরই বলবো। তো আজকে আমি আপনাদের সামনে 5টা ওয়েবসাইট নিয়ে আসছি, যে 5টা ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন প্রকার অ্যাসেটস ডাউনলোড দিতে পারবেন, বিভিন্ন প্রকার লোগো, তারপরে বিভিন্ন প্রকার ব্যানার, তারপরে ভেক্টরস, তারপরে ফটোস, পিএইচডিস, তারপরে ব্রাশ, হ্যাঁ, তারপরে ইভেন আপনি এখান থেকে বিভিন্ন প্রকার ভিডিও, এবং তারপরে যদি আপনার কোনো কাজে পিকচার লাগে তাহলে সেক্ষেত্রে আপনি পিকচার, ফটোস, এভরিথিং পাবেন। তো এই সম্পূর্ণ আপনাদের আমার যে আমি অভিজ্ঞতায় আমি যেগুলো আমি জেনেছি সেগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওটা আমি এইটা দিয়ে দুইবার শুট করছি, কারণ এর আগের বার শুট করার পরে ভিডিওটা দেখে করাপ্টেড হয়ে গেছিল। এর জন্য আমি মানে ওইটা আর ব্যবহার করতে পারিনি। সো আবার আমাকে মনে করেন এটা শুট করতে হচ্ছে। তো যদি কোনো ভুল ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা মার্জনা দেখবেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটার নাম হলো ফ্রিপিক। তো এই ওয়েবসাইটে সাধারণত প্রচুর পরিমাণের অ্যাসেট রয়েছে, এটা আমি 1 নম্বরে রেখেছি, কারণ এখানে সব থেকে বেশি পরিমাণের বিভিন্ন প্রকার অ্যাসেটস আপনারা পাবেন। কিন্তু এখানে একটা সমস্যা হলো, সেটা হলো যে কিছু কিছু পেইড। তো এর মধ্যে আর কি মানে বেশিরভাগই আর কি ফ্রি। হ্যাঁ, বেশিরভাগই ফ্রি। তো আপনারা কোনো সমস্যা নেই, এই যে দেখুন যেগুলোর উপর আর কি যে এরকম চিহ্ন থাকবে সেগুলো আর কি পেইড, আর এগুলো এই যে এখানে এই যে এগুলো 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 সব ফ্রি, ঠিক আছে? এগুলো আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন। তো এখন কথা হলো যে এখান থেকে আপনি কি কি পাবেন। তো এখান থেকে আপনি যা যা পাবেন তা হলো, আপনি নিচের দিকে একটু যাই দেখি এখানে। তো এই যে এখানে লেখা আছে পপুলার সার্চ, মানে মানুষ সাধারণত যেগুলো বেশি সার্চ দিয়ে নেয়। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, রামাদান আছে, কারণ সামনে রমজান আসছে, রমজানের বিভিন্ন প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি করা আছে। তারপরে আছে লোগো মকআপস, মানে কোন একটা লোগো তৈরি করলেন সেটার জন্য মকআপ লাগবে, এখানে মকআপ আছে। বিজনেস কার্ড ডিজাইন আছে, ফ্লায়ার আছে, তারপরে মকআপস আছে। 23 মার্চ এটা কি জন্য জানি না। বিজনেস কার্ড মকআপ আছে, ব্যানার আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, মানে প্রচুর। এখানে আপনারা অনেক কিছু পাবেন। তো এটা 1 নম্বরে রাখার এটাই হলো কারণ, কারণ এখানে প্রচুর অনেক অ্যাসেটস পাওয়া যায়। তো সাপোজ ধরেন এখানে আপনার এখন একটা লাগবে হলো টি শার্ট মকআপ লাগবে, হ্যাঁ, তো এই যে এখানে কিন্তু টি শার্টের মকআপ আছে। তারপরে রমজানের এখানে ইয়ে আছে, লোগো আছে। তো তারপরে এটা গেল ফ্রি পিক চয়েস, ঠিক আছে? মানে ফ্রি পিক এগুলো আপনার 1 নম্বরে রেখেছে, র্যাঙ্কে রেখেছে। তো আপনারা যারা যারা যদি মনে করেন যে আমি যে এটা নিব কিন্তু এটা তো পেড, তো আপনারা যদি চান এটার পেড সাবস্ক্রিপশন কিনেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা ভেক্টরসে যাই। ভেক্টরে কি আছে আমরা একটু দেখি। তো এই ভেক্টরে যতগুলো পাবেন, হ্যাঁ, এই উভয় এগুলো জিনিস আপনি সবগুলোই অ্যাডোবি আফটার, সরি, অ্যাডোবি আফটার ইফেক্ট বলছি, এগুলো আপনারা সবকিছু অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে যে ভেক্টর লেখা আছে, হ্যাঁ, ভেক্টর মানে আমরা কি জানি, ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেস অ্যাপ্লিকেশন, এটি বিভিন্ন প্রকার ম্যাথমেটিক্স সলভ করে দেন আমরা সেই ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, মানে সেটা একটা ম্যাথামেটিক্যাল সফটওয়্যার। তো এখানে ভেক্টর বেস সফটওয়্যার। তো সেই ভেক্টর বেস সফটওয়্যার হওয়ার কারণে এখানে যে ভেক্টরস লেখা আছে এগুলো মূলত ইলাস্ট্রেটরকে টার্গেট করে বানানো হয়েছে। কিন্তু আপনি এটা পিএইচডি তেও ব্যবহার করতে পারবেন, মানে ফটোশপেও ব্যবহার করতে পারবেন। কিন্তু ফটোশপের থেকে এটার কোয়ালিটি সব থেকে ভালো প্রডিউস করবে হলো ইলাস্ট্রেটর। তো এখানে আমরা দেখি কি কি পাওয়া যাবে। তো এখানে দেখুন, এই যে এটা দেখুন, এখানে আপনার অনেক সময় অনেক জায়গাতে আমাদের কিন্তু এরকম লোগোর প্রয়োজন হয়, হ্যাঁ। যেরকম আপনার যা কারো যদি কোনো লিংক দেওয়া থাকে কোনো ব্যানারে বা কোনো কার্ডে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই লোগো গুলো ব্যবহার করি। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারের লোগো আছে, আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার এটা ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট আপনার করতে হবে কি, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা আপনার ডাউনলোডে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনার সব থেকে ভালো হয় আপনারা এটা লগ ইন করে ইউজ করবেন। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই জানেন আশা করি, এটা নতুন করে দেখাচ্ছি না।
তো এখানে আর কি এভাবে লগ ইন করলে হবে কি আপনার, আপনি লগ ইন না করে ওটা ব্যবহার করতে পারবেন, লগ ইন না করেও আপনি এটা ডাউনলোড দিতে পারবেন, কিন্তু লগ ইন না করে আপনি 10টার বেশি ডাউনলোড দিতে পারবেন না আমার জানা মতে। কিন্তু আপনি যদি লগ ইন করেন তাহলে 50-60টা ডাউনলোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ডেইলি একটা লিমিট আছে এটার, এটাই হলো এটা একটা ড্রব্যাক, যেটা হলো যে আপনার ডেইলি একটা লিমিট আছে, এর বেশি আপনি ডাউনলোড দিতে পারবেন, কিন্তু যে লিমিটটা রয়েছে আশা করি এটা আপনাদের মানে হয়ে যাবে, কারণ যে লিমিটটা দেওয়া আছে এটা প্রচুর, এতগুলো আমাদের দরকার হয় না। তো আচ্ছা, এখানে আমরা একটু দেখি, হ্যাঁ ভেক্টরে কি কি পাবো আমরা এখানে। কার্ড ডিজাইন, হ্যাঁ বলেছিলাম ভিজিটিং কার্ড ডিজাইন, তো এখানে বিভিন্ন প্রকার ভিজিটিং কার্ডের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা রেডি টু প্রিন্ট সিএমওয়াইকে মোড রেডি আছে, এটা জাস্ট আপনি করবেন, এডিট করবেন আর প্রিন্ট করবেন। তারপরে দেখি, তারপরে যেটা একটা এখানে আছে সার্টিফিকেট মোডে একটা করা আছে, এটা আপনি যদি কাউকে কোনো প্রকার অ্যাওয়ার্ড বা কোনো সার্টিফিকেশন দিতে চান সেক্ষেত্রে আপনি এই যে ডিজাইন গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানিতে অনেক সময় বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ডের সাথে যে সার্টিফিকেশনটা দেওয়া হয় সেই সার্টিফিকেশনের জন্য সার্টিফিকেটটা আপনার এই ডিজাইনটা আপনার ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম জিনিস এখানে আছে। তারপরে যেখানে অ্যারো, এরকম কিন্তু কমিক স্টাইল যারা ডিজাইন করে তাদের জন্য কিন্তু এগুলো প্রয়োজন হয়। তারপরে যেখানে একটা ব্যানার আছে, তো এই যে এখানে একটা সিভি, আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম সিভি, এখানে একটা ডিজাইন আছে আরেকটা। তারপরে এখানে দেখুন আরো কিন্তু এই যে এইগুলো কিন্তু টেক্সচার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, এগুলোকে অনেক সময় এই যে এখানে যেরকম দেখছি পিছনে, এরকম আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এগুলো ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড। তো তারপরে যেখানে একটা আছে টি শার্ট মকআপ, হ্যাঁ এখানে আমি এটা টি শার্ট মকআপ, এই টি শার্ট মকআপটা তো আপনারা জানেন সবাই, এটা কি, কোনো টি শার্ট ডিজাইন করলে এটাতে আপনারা মকআপ করতে পারবেন। তো এখানে সব ধরনের আছে মানে, কিন্তু এখানে এই যে তারপরে যে এখানে দেখুন, এই যে এখানে কত সুন্দর সুন্দর টেক্সচার আর কি ডিজাইন আছে। তারপরে এই যে মেঘ, এগুলো বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যবহার হয়। আমি সাধারণত ফ্রি পিক প্রচুর ব্যবহার করি, কারণ আমার অনেক সময় বাঁচিয়ে দেয় ফ্রি পিক। তো তারপরে আমরা এখন যাব পিএইচডি তে, সরি ফটো আছে, তোমরা চলুন ফটোটা একটু দেখে নিই, তারপর পিএইচডি তে যাবো। তো এটি সাধারণত আমি ফটোর জন্য মানে প্রেফার করি না এটা, কারণ এখানে ফটো বলতে ফটোর কোয়ান্টিটিটা খুবই কম, তাই এখানে আর মানে ফটোর কোয়ান্টিটিটা খুবই কম, এখানে অত ভালো আপনি পাবেন না। তবে আপনি যদি চান আপনি ইউজ করতে পারেন, খুঁজতে পারেন, আরো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আছে। তো আমি এই সেকশনটা আপাতত বাদ দিলাম, কারণ ফটোসের সেকশন আমি আলাদা করে একটি ওয়েবসাইটে বের করেছি, সো এখান থেকে ফটো নেওয়ার দরকার নেই। তারপর আমরা চলে যাই পিএইচডি। তো এই পিএইচডি এসে যা আছে তা হলো যে এখানে আপনি সকল প্রকার ফটোশপ রিলেটেড ফাইলগুলো পাবেন। যেমন এই যে এগুলো সব কিন্তু ফটোশপের জন্য বেস্ট, ঠিক আছে, ফটোশপ বেস্ট তৈরি করা। সো আপনারা যদি এগুলো ফটোশপ ইউজ করেন তাহলে সব থেকে বেশি আপনারা ইয়াটা পাবেন, পোটেনশিয়ালটা পাবেন, কোয়ালিটিটা পাবেন। কিন্তু আপনারা এটাও আদারও অন্যদিকে আবার এটা আপনারা ইয়াতে ব্যবহার করতে পারবেন, ওই ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা জাস্ট মেইনলি ফটোশপের জন্য তৈরি করা, তাই এটা ফটোশপের তৈরি ফটোশপের জন্য তৈরি করা আর কি, তাই আপনি ফটোশপ ইউজ করতে পারবেন। তো এখানে আমরা দেখি কত সুন্দর সুন্দর, এই যে দেখুন অনেকে আছে নাটক করে, হ্যাঁ নাটকের টাইটেল ডিজাইন করতে পারে না ভালোভাবে, সেখানে কিন্তু তারা এরকম ডিজাইন গুলো পাবে। অবভিয়াসলি এটা কিন্তু ফ্রি, দেখতে পাচ্ছেন, কারণ এখানে কোনো ক্রাউন চিহ্নটা নাই, ক্রাউন চিহ্নটা থাকলে আমরা মনে করবো যে এটা পেইড। কত সুন্দর একটা জিনিস আমরা ফ্রিতে পাচ্ছেন। এই যে টাইপোগ্রাফি সুন্দর সুন্দর আছে এখানে, ফ্লায়ার আছে, ব্যানার আছে, বুক কভার আছে। আপনি যদি কারো বুক কভার ডিজাইন করেন, এই যে এখানেও আছে একটা বুক কভার ডিজাইন করেন, তাহলে সেই বুক কভারটা আপনারা ইয়া করতে পারবেন। এই যে আনাদার, এখানে আবার একটা ইয়া, তো এগুলো আপনি সব কিন্তু এডিট করতে পারবেন, জাস্ট এখানে আপনাকে যেটা নাম দিবেন সেটা জাস্ট টাইপ করলেই এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে ওইটার সাথে। এটার সাথে একটা স্মার্ট অবজেক্ট থাকবে, জাস্ট আপনি এটা টেক্সটের সাথে রিপ্লেস করবে, এটা সম্পূর্ণ রিপ্লেস হবে, খাটাখাটনি নাই। হুম। তারপরে যে এখানে আছে, তো এই হলো মানে এই ফ্রি পিকের ব্যাপারটা। আচ্ছা এবার আমি আসি, এখানে আমি যা বলছিলাম যে এটা আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, লেখাটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ হয়ে গেল, এটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা, যে আমরা যদি এখান থেকে নিই, হ্যাঁ এখান থেকে সব ডাউনলোড দিয়ে যদি ব্যবহার করি, তাহলে তো ধরেন মানে আমাদের তাহলে শিখে লাভ কি হলো, তাই না? আমি যদি নিজে একটা জিনিসটা বানাই তাহলে কিভাবে হলো, এটা যদি অন্যটা কপি করা হয়ে গেল কিন্তু, হ্যাঁ আমরা যদি এটা এখান থেকে ডাউনলোড দিয়ে এটা সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট এগুলো সব চেঞ্জ টেঞ্জ করে দিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে তো এটা কপি করা হয়ে গেল, তাই না? কিন্তু আমরা কিন্তু তা করব না, আমরা নিজেদের ডিজাইন করব। তাহলে
আপনার এখন প্রশ্ন থাকবে তাহলে ভাই আমাদেরকে এগুলো কেন দেখাচ্ছেন? আপনাদেরকে এগুলো দেখানোর কারণ হলো, যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে অর্ডার নিয়ে আসবে, সে কিন্তু এরকম কিছু নিয়ে আসবে না, হ্যাঁ? সে আপনাকে লিখে বলবে বা ফোনে বলবে যে আমি এরকম একটা আমার অনুষ্ঠান আছে বা এরকম একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার এরকম ব্যানার লাগবে। তো সেই হিসাব করে আপনি তখন করবেন কি, এইগুলোতে এসে আপনি ইন্সপিরেশন খুঁজবেন, ঠিক আছে? এই সাইট, প্রত্যেকটা সাইট কিন্তু একটা সাইট বাদে এই ফ্রিপিক সাইটটা সাধারণত ইন্সপিরেশনের জন্য, ঠিক আছে? যে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, অ্যাসেট কিন্তু ইউজ করতে পারবেন, কিন্তু মানে সব ধরনের অ্যাসেট ইউজ করা যাবে না। যেরকম আপনার ক্লায়েন্ট বললো, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ব্যানারটার সাথে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একদম মিলে যাচ্ছে, আপনি জাস্ট টেক্সট টেক্সট চেঞ্জ করে দিয়ে দিলেন তাকে। সে যদি বুঝতে পারে, তার কাছে কিন্তু আপনার রেপুটেশনটা থাকবে না। কারণ সে বলবে যে তুমি তো এটা কপি করেছো, তাহলে এটা তো আমি ফ্রিতে পাইতাম, তাহলে তোমার কাছ থেকে আমার নেওয়ার লাভ কি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনাকে অবশ্যই আপনার ধরেন ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্টের সাথে এটা মিলে গেল, তার মানে এই না আপনি এটা ইউজ করবেন। আপনি আরো এরকম চার পাঁচটা আরো দেখেন, দেখে নিজের একটা ডিজাইন তৈরি করেন। এই চার পাঁচটা আপনি দেখে একটা নিজের মতো একটা ডিজাইন করেন, ডিজাইন করে সেইটা আপনি ক্লায়েন্টকে দেন। এই সাইটগুলো আপনাকে সাধারণত এইভাবেই সাহায্য করবে, যে এই সাইটগুলো থেকে আপনি এভাবে এভাবে নিতে পারবেন, এই জিনিসগুলো নিতে পারবেন, যে আইডিয়াটা নিতে পারবেন, ইন্সপিরেশনটা নিতে পারবেন, আপনার সময়টা কম নষ্ট হবে। আচ্ছা, তো এখন আমি যে এখানে প্রথম দিকে যে এটার কথা বলেছিলাম, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন, এখানে সমস্যা নেই। এখানে আসলে বিষয়টা হলো কি, যে আপনি কিন্তু এই যে এটাও কিন্তু ইউজ করতে পারেন, প্রথমে আমি বললাম যে এটা ইউজ করতে পারবেন, এটা কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যে এই ডিজাইন গুলো, হ্যাঁ, সাধারণত মেন মেন যে ডিজাইন গুলো, সেগুলো যদি আপনি কপি পেস্ট করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই নিজস্ব একটা ডিজাইন তৈরি করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার হেল্প লাগে, যেরকম এরকম ক্লাউড বা আপনার এরকম ভেক্টরস যদি পিএনজিস লাগে, হ্যাঁ, আইকনের লোগো লাগে, বা তারপরে অনেক সময় যে এরকম লাগতে পারে, এগুলো লাগে, সেক্ষেত্রে আপনি এই ছোটখাটো জিনিসগুলো নিতে পারেন, কিন্তু পুরাটা কপি করা যাবে না। তো এই ওয়েবসাইটটা দেখানোর মূলত এটাই কারণ, যে আপনার এখান থেকে ইন্সপিরেশন নেবেন, ছোটখাটো হেল্প নেবেন, কিন্তু সম্পূর্ণটা কপি করা যাবে না, হ্যাঁ? তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা আস্তে আস্তে হারিয়ে যাবে। কারণ আপনি তখন এই ফ্রিপিকে বা এরকম ওয়েবসাইটের উপরে আত্মনির্ভরশীল না হয়ে এগুলোর উপরে নির্ভরশীল হয়ে যাবেন। তখন জাস্ট এগুলো ডাউনলোড দিবেন, করবেন, দিয়ে দিবেন। কিন্তু এভাবে তো বেশি দিন যাবে না, তাই না? আপনাকে অবশ্যই নিজে নিজে ডিজাইন করতে হবে, তাছাড়া মার্কেটে টিকে থাকা সম্ভব না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো এখন আমরা যাব আমাদের দ্বিতীয় সাইটে। হ্যাঁ, ভিডিওটা কতক্ষণ হচ্ছে আমরা একটু দেখে নিই, কারণ বেশি লং হয়ে গেল, তাছাড়া সমস্যা নেই, মাত্র 12 মিনিট। আশা করি আপনারা সবাই এখনো আমার সাথে আছেন, কারণ আমি প্রচুর বক বক করি তো অনেকে চলে যায়। যাই হোক, যেখানে ছিলাম, তো তারপরে এটা গেল আপনার ভেক্টর, আপনারা তো বুঝতে পেরেছেন এটা কি গেল, তাই না? এখানে মক আপ স্টক, আপনার এভরিথিং আপনার এখানে পাবেন, জাস্ট সার্চ দিতে হবে। আপনি যে জিনিসটার নাম জানলে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন, নো প্রবলেম। অনেক সময় অনেক কিছুই না থাকে, নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জিনিসই আপনি এখানে পাবেন। তো আচ্ছা, তো এটা গেল ফ্রিপিক। তো এখন আমরা এখানে দেখবো হলো, এখন দেখবো ফটো, মানে ছবি, তারপরে বিভিন্ন রয়্যালটি ফ্রি ভিডিওস কোথায় পাবেন। তো সেই সাইটটার নাম হলো পিক্সেলস। হ্যাঁ, পিক্সেলটা সাধারণত আমি ইউজ করি ভিডিওস এর জন্য, হ্যাঁ, কারণ এটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়। তো আমি চলুন ভিডিও সেকশনে যাই। তো এই যে এখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে, তো এগুলো সাধারণত সব পোর্ট্রেট মোডে আছে, হ্যাঁ। আপনি এখানে এগুলো, যে এখানে অনেক আপনার এই আছে, আপনার ল্যান্ডস্কেপ ভিডিও প্রচুর আছে, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো আর কি আপনারা বিভিন্ন প্রকার ইয়াতে ব্যবহার করতে পারবেন, অনেক সময় অনেক ক্লায়েন্টের কাজে দেয়, মানে অনেকে যারা 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 গ্রাফিক ডিজাইন করেন, ভিডিও এডিটিং করেন, তাদের মূলত এই সকল জিনিসগুলো প্রয়োজন হয়, ছবিগুলোর প্রয়োজন হয়। যেরকম এখানে যদি আমি লিখি, এই যে এখানে লিখতে দেখুন প্রচুর পরিমাণে আপনার এখানে মানে সাজেশন দিচ্ছে যে আপনি আসলে কেমন কি চান। আচ্ছা, তো আমি এখানে লিখি CIT, আচ্ছা সরি, CITITY, সিটি। ওকে, আমি এখানে সিটি লিখে সার্চ দিলাম, ভিডিও, সিটি রিলেটেড ভিডিও দেখুন 13,000 আছে। তাহলে বুঝতে পারছেন এখানে কত পরিমাণে ভিডিও আছে। তো এই যে দেখুন অনেক ধরনের ভিডিও আছে। এখানে আপনার প্রচুর সিটি রিলেটেড প্রচুর ভিডিও, ওখানে দেখুন লেখাই আছে 13,000 ভিডিও আছে। ইউজার সংখ্যা আছে, এত ছবি আছে,
ছবি ভিডিও থেকে আবার ছবি বেশি আছে। ছবি আছে এখানে 1,21,000। হ্যাঁ, তো এখানে আপনি ছবি চাইলে এখান থেকে ছবিও নিতে পারবেন। সাধারণত এই সাইটটার ছবির কোয়ালিটি গুলো খুবই সুন্দর হয়, একদম 180p ফুল এইচডি ছবিগুলো আপনার এখান থেকে পাবেন, এবং ছবির কোয়ালিটি খুবই ভালো। এবং যারা এখানে প্রতিনিয়ত কাজ করে চলে যাচ্ছে তারাও প্রচুর প্রফেশনাল। সো আপনি এখানে ভিডিও, তারপরে পিকচার যা পাবেন সবই প্রফেশনাল মানের পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো এই জন্য আর কি এই সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া, যে এখানে আপনাদের অনেক সুন্দর সুন্দর যে রিলেটেড আপনার প্রয়োজন সেই রিলেটেড আপনি এখানে জিনিসগুলো পাবেন, এবং খুবই খুবই মানে ভালো জিনিস। তো এখানে আপনার সিটি গেল, সাপোজ এখানে তো আমরা একটা দেখি সিটিস্কেপস। সাপোজ আপনার এরকম সিটিস্কেপস লাগবে, স্কাই স্কেপার, হ্যাঁ এরকম ভিডিও। তো এই যে দেখুন এরকম ভিডিও প্রচুর এখানে পাবেন। তো এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন। প্রচুর এখানে প্রচুর পরিমাণে ভিডিও আপনি পাবেন। তো এই ভিডিওগুলো আর কি সম্পূর্ণ ফ্রি, কেউ আপনাকে কপিরাইট ক্লেমও দিতে পারবে না, কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি, রয়্যালটি ফ্রি। এবং আর সব থেকে বড় কথা হলো রয়্যালটি ফ্রি, তারপরে এই জিনিসগুলো অ্যাসেটস গুলো একদম ফ্রি। আবার আপনি হাই কোয়ালিটি ডাউনলোড দিতে পারবেন। এটা ডাউনলোড দেওয়া তো আপনাদেরকে একটু দেখাই দিই, একটা ভিডিও আমি ডাউনলোড দিয়ে দেখাই, ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটা আমি নিলাম, যেখানে লেখা আছে ফ্রি ডাউনলোড। এই ভিডিওটা ভিউ পেয়েছে হলো আপনার 9 মিলিয়ন ভিউ পেয়েছে, ফ্রি টু ইউজ, 22 সেকেন্ডের একটা ভিডিও। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। আপনি যদি চান এখানে যে ভিডিওটা ক্রিয়েট করেছে তাকে ডোনেট করতে পারেন, বা ইনস্টাগ্রামে তাকে ফলো করতে পারেন, বা ডিএম দিতে পারেন। এটা জাস্ট এই যে কত সুন্দর একটা ভিডিও দেখুন, ডাউনলোড হচ্ছে 67 এমবি, 22 সেকেন্ড একটা ভিডিও 67 এমবি, তার মানে এটা ফুল এইচডি ভিডিও। আর আপনি ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা আসলেই খুবই ভালো। আচ্ছা, তো এটি গেল আমাদের ফটো এবং ভিডিওর সেকশন। তো এখন আমরা যাব হলো আরেকটা সাইটে, এটার নাম হলো পিন্টারেস্ট। তো এই পিন্টারেস্টে আমরা সাধারণত কি জন্য আসবো? পিন্টারেস্টে কিন্তু কোনো প্রকার এই যে গত যে দুইটা সাইট দেখালাম এই রিলেটেড কিন্তু একদমই না। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা আলাদা ওয়েবসাইট। এখানে এটা ফেসবুক ইনস্টাগ্রামের মতো, তো এখানে যে সবাই সবার নিজের ট্যালেন্ট শো করে। তো এইখানে আপনি পাবেন কি ওই একই, এখানেও একই জিনিস পাবেন, যে আপনি কিভাবে এখানে আর কি একটা ইন্সপিরেশন নেবেন, সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। যে আপনি ধরেন একটি ডিজাইন করবেন, সেই ডিজাইন রিলেটেড এখানে সার্চ দিলে প্রচুর পরিমাণে মানে প্রফেশনাল কাজ আপনি পেতে পারেন এখানে। তো সেগুলো আপনি আর কি দেখে নিজের কাজের ইন্সপিরেশনটা পেতে পারেন। তো এই যে এখানে দেখুন একটি ভিডিও ভিডিওটা দিয়েছে। তো যদি আমরা এখানে এখন সার্চ দিই, সাপোজ আমাকে একটা ক্লায়েন্ট একটা ই কমার্স সাইটের ডিজাইন করে নেবে, ঠিক আছে? তো এখন আমি তাহলে এখানে লিখবো ই সি ও এম এ আর ই কমার্স ওয়েবসাইট। ওকে, তো এই যে এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ই কমার্স সাইট চলে আসলো। এখন এখন আপনি জাস্ট এখান থেকে একটি দেখবেন, কয়েকটি দেখবেন, 4-5টি দেখে আপনি ভিডিও একটি নিজস্ব একটি ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমরা এটা দেখি, একটি এখানে এটা দেখি। তো এটি এখানে হেডার ফুটার সবকিছু লোকেট করে দেওয়া আছে, কোনটা কোথায় আছে না আছে। ই কমার্স ডিজাইন টিপস 30। তারপরে যে এটা দেখি, তো আপনি করবেন কি জাস্ট এরকম দেখে দেখে সুন্দর করে নিজের মতো একটা ডিজাইন তৈরি করে
ক্লায়েন্টকে দিবেন। এখানে প্রচুর ডিজাইন আছে। তো এগুলো আপনাদেরকে দেখানোর একটাই কারণ যে আমি যখন এগুলো শিখি, গ্রাফিক ডিজাইন যখন আমি শিখি তখন কিন্তু আমি এগুলো পাইনি। আমাকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এরকম ওয়েবসাইট গুলো বার করতে হয়েছে। তো আমি চাই যে সবাই যেন এগুলো পাই, ঠিক আছে? এর জন্য আর কি ভিডিওটা মেক করা, যেন সবাই যেন খুব সহজেই এই সাইটস গুলো পেয়ে যায় এবং তাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আমি যে কষ্টে আমি যে কষ্টটা করেছি সবাইকে যেন সেই কষ্টটা না করতে হয়, এটা হলো আমার মেন মোটিভ এই ভিডিওগুলো বানানোর জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আমি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে, আবারও বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর কি, যে নোটিফিকেশন যেন চলে যায় সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে পারেন। তারপরে এখানে আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হলো যে এখানে কিন্তু একটা লেআউট দেওয়া আছে সম্পূর্ণ, যে কি আপনার ওয়েবসাইটটা, ই কমার্স সাইটটা আসলে হয় কেমন। এখানে যেমন প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্টের ছবি, তারপরে এখানে আরো দুই একটা ছবি, এখানে যে কাস্টমার রিভিউজ এর একটা অপশন দিতে হবে, এখানে প্রোডাক্ট ভিডিও দিবেন একটা এখানে। মানে এগুলো আর কি, মানে এইভাবে আর কি সাজাইতে হয় একটা ওয়েবসাইট। তো এখন আমরা এখানে ওয়েবসাইট ইউআই ইউআই গুলো দেখি। ইউআই ইন্টারফেস মানে আমরা এই যে ইউআই বলতে বোঝায় এই যে এগুলোকে, মানে একটি অ্যাপের যে ডিজাইনটা হবে, হুম, সেই ডিজাইনটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার করে দেয়। তা আপনারা চাইলে আমি এই ইউএক্স ইউআই ডিজাইনের টিউটোরিয়ালটা নিয়ে আসতে পারবো আমি। যদি আপনারা কমেন্টে জানান, অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনারা চান কিনা, তাহলে আমি এই সকল ইউএক্স ইউআই ডিজাইনাররা ভিডিও নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইন আছে। হ্যাঁ, তো আপনাদের ইন্সপিরেশনের কখনো অভাব যেন না হয়, সেজন্য আর কি এই কাজটা করা, যে আপনাদেরকে হাতে নিয়ে এসে দেওয়া যে এই এই সাইটে এই সাইট, আপনার যাতে সময় নষ্ট না হয়, আপনি যেন আপনার সময়টা কাজের দিকে দিতে পারেন, না আর এন ডিতে। আর এন ডি আমি করে দিলাম, জাস্ট আপনারা ঢুকবেন, দেখবেন, নিবেন, করবেন। তো আর এন ডিতে যাতে বেশি সময় না দিতে হয় সেজন্য আর কি এই ভিডিওটা বানানো। তো তারপরে যে সাইটটা আছে সেটা হলো ফ্রি ফটোশপ ব্রাশেস, মানে brushes.com। তো অনেকে হয়তো বা নাম শুনে বুঝতে পারছেন এখানে কি পাওয়া যায়। ফটোশপের বিভিন্ন প্রকার ব্রাশ, ঠিক আছে, মানে ব্রাশের স্ট্রোক, আমরা যে ব্রাশটা ইউজ করি সে ব্রাশেরও কিন্তু বিভিন্ন প্রকার ভ্যারাইটি হয়ে থাকে। হুম, তো এইগুলো আর কি ব্যবহার করার জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড দিয়ে জাস্ট এই ব্রাশগুলো আপনাকে ফটোশপে ইম্পোর্ট করতে হবে। তো আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি না, কারণ এটি ইম্পোর্ট করার টিউটোরিয়াল আপনার ইউটিউবে পেয়ে যাবেন, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এটাও অনেকটা এটার মতো, ফ্রি পিকের মতো, কিন্তু একটু আলাদা। সেটা হলো যেখানে ব্রাশ স্ট্রোকস পাওয়া যায়। তো এখানে আসলে মেলা কিছু পাওয়া যায়, আপনাদেরকে আমি একটু দেখাই। ভিডিওস পাওয়া যায়, ফটোস পাওয়া যায়, ভেক্টরস পাওয়া যায়। মানে এটা একই জিনিস, কিন্তু এটা সাধারণত ফটোশপের জন্য বেশি ইউজ হয়, সবাই এটাকে ফটোশপের জন্য বেশি ইউজ করে। এস ওয়াটার ফ্ল্যাশ, WATER ওয়াটার, SPLASH ফ্ল্যাশ। সাপোজ আপনার একটা ব্রাশ লাগবে যেটা হলো ওয়াটার স্প্ল্যাশ যুক্ত বা পানির ছেটা যুক্ত, ঠিক আছে, মানে পানির ছেটার একটা কিছু দিতে হবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন যে এখানে প্রচুর পরিমাণে এগুলো আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। পেন্ট স্প্ল্যাশ, তারপর ওয়াটার স্প্ল্যাশ, ওয়াটার বাবল, বিভিন্ন প্রকার আছে। মানে এখানে আপনি যাই চাবেন তাই পাবেন এরকম। তারপরে ক্লিয়ার, যদি এখানে আমরা এটা সিলেক্ট করি তাহলে একটু সাদা ক্লিয়ার পানি এগুলো পাবো। এগুলো কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, প্রত্যেকটা সাইডে প্রিমিয়াম অবশ্যই থাকবে।
কিন্তু তার পাশাপাশি সব থেকে বেশি থাকে হলো ফ্রি। ফ্রি গুলো দেখেন কতগুলো, প্রিমিয়াম কয়টা, ফ্রি কয়টা। তারপর এখানে তো আরো পেজ আছে, 11টা পেজ আছে। 11টার মধ্যে আপনি অবশ্যই আপনার যে পছন্দের জিনিসটা সেটা আপনি অবশ্যই পাবেন। তো আমরা আবার ঘুরে যাই। এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে, তো আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো তারপরে যে ওয়েবসাইটটা আমি দেখাবো সেটি হলো আনস্প্ল্যাশ। তো এই আনস্প্ল্যাশটা হলো সাধারণত ছবির জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ছবি পাবেন আপনারা। হুম, মানে এটার পিক্সেল একই। জাস্ট এটার মধ্যে একটা জিনিস কি, এটাতে আনস্প্ল্যাশে নতুন একটি জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো 3D রেন্ডার্স। এই 3D রেন্ডার্স জিনিসটা হলো বিভিন্ন প্রকার 3D অবজেক্ট। হ্যাঁ, এই যে এই ছবিগুলো কিন্তু তোলা খুবই কঠিন। প্রচুর কঠিন ব্যাপার, কারণ এরকম প্রচুর খরচের ব্যাপার আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা কি ব্লেন্ডারে তৈরি করা বা 3D সফটওয়্যারে তৈরি করা, তাই সে এখন কি ইউজ করেছে জানি না, কিন্তু এটা ব্লেন্ডারে তৈরি করা। এগুলো সবকিছু কিন্তু এটা কিন্তু ব্লেন্ডারে তৈরি করা। তো এরকম যদি আপনার ছবি দরকার হয়, তাহলে কিন্তু আপনার এখান থেকে 3D রেন্ডার থেকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাবেন। এই যে দেখুন, এর প্রত্যেকটা কিন্তু 3D। আর 3D অবজেক্ট দেখতে কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুবই সুন্দর হয়। এই যে এখানে একটা ছবির 3টা ভ্যারাইটি। আর আর সব থেকে বড় বিষয় হলো যে এগুলো কিন্তু ফ্রি। হ্যাঁ, এগুলো কিন্তু সবই ফ্রি। এই যেখানে অনেক ধরনের ডিজাইন আছে সুন্দর সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মানে রয়েছে। এই সবগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন, ইউজ করতে পারবেন। তো তো এ হলো ব্যাপার। তো এই 4টা ওয়েবসাইট, সরি এই যে 5টা ওয়েবসাইট আমি দেখালাম, 5টা ওয়েবসাইটের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গিয়ে গিয়ে সেগুলোকে অবশ্যই আপনার বুকমার্ক করে রাখবেন, কারণ এগুলো আপনার প্রচুর কাজে দেবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো আমি এমএস ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ তৌফিক হোসেন। আসসালামু আলাইকুম।